শেখ হাসিনা কি তাহলে সত্যি মারা গেছেন? তিনি যদি জীবিতই থাকবেন তাহলে কেন 5 তারিখে তিনি ভিডিওতে আসলেন না? আর তার বয়সটি কোনোভাবে এআই জেনারেটেড ছিল? আজকে জাস্ট গুজব না, আজকে জাস্ট লজিক্যালি কিছু কথাবার্তা হবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন ভিডিওটা শুরু করি। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে? এমনটাই প্রশ্ন তুলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই হত্যায় দণ্ডিত শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেয় প্রচন্ড ক্ষুব্ধ বাংলাদেশ। গত 5ই আগস্ট দিল্লির একটা ক্লাব থেকে শেখ হাসিনা এই কনফারেন্সে যোগদান করেন, যেখানে 156টা দেশের সাংবাদিক ছিল। 156টা দেশের সাংবাদিকের সামনে তো কোনোভাবে এআই জেনারেটেড ক্লিপ চালাবে না। যেখানে আপনার CNN ছিল, রয়টার্স ছিল, এবিপির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ছিল, তারা নিশ্চিত করছে যে শেখ হাসিনা জীবিত আছে। তাহলে প্রশ্ন আসে, তিনি যদি জীবিত থেকে থাকেন তাহলে তিনি ভিডিও থেকে না আসলেন না? তিনি ভিডিওতে না আসার আমি মনে করি যে 3টা কারণ। এক হইছে ভারতীয় চাপ। ভারতীয় চাপ বলতে কি, ভারত ওপেনলি বলছে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। তো সেই জায়গায় তিনি যদি ভিডিও কলে আসে তাহলে অবশ্যই ভারতের একটা রাজনৈতিক চাপ, সেই জন্য তারা অডিও কলের মাধ্যমে জিনিসটা কনফারেন্সটা করাইছে, যেন ভারতের কোনো চাপ না হয়, যেন চাপ আসলে বলতে পারে এটা শেখ হাসিনার ব্যক্তিগতভাবে ফোন আলাপ ছিল। এটা একটা কূটনৈতিক চাল। দ্বিতীয়ত নিরাপত্তা। শেখ হাসিনা 2024 সাল থেকে কড়া নজরদারিতে আছে ভারতের। সেখান থেকে তিনি যদি কোনো ভিডিও কলে যোগদান করেন, তখন যদি তার অ্যাড্রেস বা তার বাসস্থান লিক হয়ে যায়, ওই আশঙ্কায় তাকে ভিডিও কলে আসতে দেওয়া হয় নাই। আর তৃতীয়ত তার অসুস্থতা। তার বয়স বর্তমানে এখন 78 বছর। তো 78 বছরের মানুষ কেমন হয় আশা করি আপনার আর আমার আর বুঝার তেমন কিছু নাই। তবে কিছু রিপোর্ট থেকে জানা গেছে তিনি অসুস্থ। তো সেই জন্য তিনি ক্যামেরার সামনে না আসাটা স্বাভাবিক। শেখ হাসিনা এই কনফারেন্সের মধ্যে বলছে তিনি ডিসেম্বরেই দেশে আসতেছে। দেশে আসলে যদি তাকে জেলে দেয়, মেরেও ফেলে, তাও তিনি ডিসেম্বরে দেশে আসবে। আপনার কি মনে হয় শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর অবশ্যই ফলো করে দিবেন পেজটা। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।